নমস্কার বন্ধুরা, মল্লিক অনুষ্কা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এই যে মাছের ঝোল করা হবে, মশলাপাতি গুছিয়ে নিচ্ছি সব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা এগুলো ছাড়িয়ে তারপরে রান্নার দিকে যাবো। আর ওখানে রাতের রান্না, আর তোমরা সবাই জানো আমি রাতেই রান্না করি। তো সব গুছিয়ে বেটে উটে নিয়ে এই যে রান্না করতে চলে আসলাম। কড়াইটা জ্বালিয়ে দিয়েছি, আর ওখানে কড়াইটা জ্বালানোর পরে তারপরে এই যে এদিকে কড়াইটা এখনো গরম হয়নি। তো এই যে মাছ, এই মাছ কড়াই রান্না হবে। কড়াইটাও গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো তেল। তো তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এখন মাছগুলো লবণ হলুদ মেখে ছেড়ে দেবো। তেলটা আমার খুব সুন্দর গরম হয়ে গেছে। মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তেলে। আরও অনেক কটাই মাছ ভাজা হবে। তো মাছ ভাজা হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। ওর ফাঁকে আরও এক পিস দেবো বলে এই জন্য মানে মাছ পিসটাকে সরিয়ে নিচ্ছি। তো চলো, ভাজা হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি সব। তো এই যে মাছ সব ভেজে নিয়েছি, আর এক পিস ভাজছি। এক পিস মানে দুইবার ভেজে নিয়েছি। লাস্টে এই পিসটা কড়াইতে দিতে পারিনি, এই জন্য এটাকে পরে আলাদা করে ভেজে নিচ্ছি। এক পিসে মাছ কিন্তু ভেঙে গেছে বলে দুই পিস মনে হচ্ছে। অনেক বড় বড় পিস, তো ওই জন্য মাঝখান থেকে ভেঙে গেছে। আর এদিকে আমি আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি, আর মশলা তো মিক্সারে বেটে নিয়েছি। আর তার মাঝখানে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর ওই মাছের তেল বেঁচেছিল, আলু কাটাকেও ভেজে নিচ্ছি ওই তেলে। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিই। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়। এই যে ভাজা হয়ে গেছে আলুগুলো, এখন উঠিয়ে নিচ্ছি সব। তো আলুগুলো আমার প্রায় ওঠানোই হয়ে গেছে। আর কড়াইতে আর সামান্য একটু তেল দিয়ে জিরে সোমবারা দিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে নেব। গোটা জিরে সোমবারা দেবো। তারপরে এই যে জিরেগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। জিরেগুলো খুব সুন্দর ফুটে গেছে। আর এদিকে আমার গলায় কি হয়েছে, খুশখুশি খুশখুশি মতন, এই জন্য একটু কষে নিলাম। তো এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে, কোনো পেঁয়াজগুলো একটু ভেজে নেবো লাল লাল করে।
তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখনও দিয়ে দেবো বেটে রাখা মশলা। মিক্সারে যে মশলাটা বেটে রেখেছি ওটাই দিয়ে দেবো এখনই। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিক্স করে একসাথে রেখেছিলাম, ওটাই দিয়ে দিচ্ছি এখন। আর দেবো শুকনো লঙ্কা পাউডার প্যাকেটের। এই যে শুকনো লঙ্কা পাউডারটাও দিয়ে দিয়েছি, আর বাকি থাকলো লবণ দেওয়া। একটু জল দিয়ে নিচ্ছি মশলাটা কষানোর জন্য। আর এদিকে যে আমার ভাতটাও হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু লবণ, হলুদ পাউডার, মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। দেখো তেলও ছেড়ে দিয়েছে কত সুন্দর। ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা দেখে নিচ্ছি গলে গেছে কি না। কিন্তু আমি একটা জিনিস ভুলে গেছি, লবণের ইয়েটা মনে হয় কেটে দিয়েছি, যে কখন লবণ দিয়েছি। রেড চিলি পাউডার দেওয়ার আগেই দেখো, রেড চিলি পাউডার তো দিইনি, খালি শুকনো লঙ্কা পাউডার দিয়েছি, তাই কত সুন্দর লাল কালার হয়ে গেছে একদম। তো তরকারি হয়ে গেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে ঝোলটা ফুটে গেছে কত সুন্দর।
আর একটু ঝোল কমলে মাছগুলো দিয়ে দেবো। তো ঝোল কমে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর কড়াই পুরো আবার ভর্তি হয়ে গেল। যতটুকুনো খালি ছিল তার থেকে ডবল আবার ভরে গেল। তো এবার রান্না হয়ে গেলে তোমাদের সামনে নিয়ে আসছি। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে দেবেন, তাহলে যখন আমি ভিডিওগুলো ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। এই যে রান্না হয়ে গেছে, নিচেই কিন্তু মাছ, এর উপরে একটু ঝোল দিয়ে দিয়েছি বলে এই জন্য মাছগুলো ভালো দেখা যাচ্ছে না। নাহলে গামলার ভিতরে খালি মাছই রাখা আছে সব। এই যে এক পিস তো এক সাইড থেকে দেখা যাচ্ছে, আর নিচে সবই মাছ।